ওম শান্তি। আজকের মূল্য তারিখ 19/4/2024। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, ড্রামা অনুযায়ী আমি লক্ষ কোটি গুণের ভাগ্যশালী করে তুলতে এসেছি। ভারতে এই লক্ষ্মী নারায়ণ রাজত্ব করতেন। ভারত স্বর্গ ছিল। স্বর্গকেই বলা হয় ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড। আর এখন এই পুরনো দুনিয়া তমপ্রধান হয়ে গিয়েছে। ঝগড়া, অশান্তি ইত্যাদি লেগেই রয়েছে। বাবা এই সব কিছু মেটানোর জন্য এসেছেন। একমাত্র বাবাই হলেন জ্ঞানের সাগর। সত্যযুগে হলো ভক্তির প্রালব্ধ। সত্যযুগ তেতাতে ভক্তি বলে কিছু থাকে না। পড়াশোনার দ্বারাই রাজধানী স্থাপন হচ্ছে। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন সারা দুনিয়ার হাহাকার দূর করতে, জয় জয়কার করতে। পুরনো দুনিয়ায় আছে হাহাকার, নতুন দুনিয়াতে আছে জয় জয়কার। বাবা আমাদের বলছেন যে বাবা এসেছেন এই হাহাকার দূর করতে। অর্থাৎ এখন যে সবাই দুঃখ কষ্টে জর্জরিত হয়ে হাহাকার করছে, এই হাহাকার কিন্তু আমাদের বাবা দূর করে জয় জয়কার তিনি করতে এসেছেন। অর্থাৎ সকলকে জ্ঞানের মাধ্যমে প্রকৃত সুখ শান্তির অধিকারী করে তুলতে এসেছেন। কারণ এই পুরনো দুনিয়াতে কিন্তু এখন দুঃখ অশান্তি কিন্তু দিনের পর দিন ক্রমাগত কিন্তু বেড়েই চলবে। তো বাবা কিন্তু এই জ্ঞানের মাধ্যমে কিন্তু আমাদের এগুলো থেকে মুক্ত করতে কিন্তু এসেছেন। তিনি বলছেন তাই যে নতুন দুনিয়াতে আছে জয় জয়কার। তো বাবা এখন এই হাহাকার দূর করে তিনি জয় জয়কার করতেই কিন্তু এসেছেন। প্রশ্ন, কোন ঈশ্বরীয় নিয়মে একমাত্র গরিবই বাবার সম্পূর্ণ উত্তরাধিকার নেয়, বিত্তবান নিতে পারে না? উত্তর, ঈশ্বরীয় নিয়ম হলো সম্পূর্ণ বেগার হও। যা কিছুই রয়েছে তাকে ভুলে যাও। আর গরিব বাচ্চারা সহজেই ভুলে যায়। কিন্তু যারা বিত্তশালী মনে করে নিজেরা স্বর্গে আছে, তারা বুদ্ধি থেকে কিছু ভুলতে পারে না। সেই জন্য যাদের ধন দৌলত মিত্র পরিজন স্মরণে থাকে, তারা সত্যিকারের যোগী হতেই পারে না। স্বর্গে ওদের উচ্চ পদ প্রাপ্তি হয় না। বাবা বলছেন যে বাচ্চারা, এই ঈশ্বরীয় নিয়ম হলো তোমরা যা কিছু জানো বা তোমাদের যা কিছু আছে বুদ্ধি দ্বারা সব কিছু ভুলে তোমরা বেগার হও, নিঃস্ব হয়ে বাবার কাছে আসো। অর্থাৎ কিছুই আমার নেই বাবা, তুমি আমার সব। এইভাবে তুমি যত বাবাকে স্মরণ করবে, তার ফলে কিন্তু প্রকৃতপক্ষেই অনুভব করবে যেন বাবা আমার। কিন্তু বাবা কি বলছে, এরা গরিব বাচ্চাদের কিন্তু সহজেই কিন্তু ভুলে যায়। কিন্তু যারা বিত্তশালী ধনী তারা কিন্তু ভাবে যে ক্ষণস্থায়ী সুখকে তারা মনে করে যেন আমরা স্বর্গে আছি। তারা কিন্তু বুদ্ধি থেকে কিছুই ভুলতে পারে না। তো বাবা বলছেন, তোমরা বুদ্ধি থেকে ধন দৌলত মিত্র পরিজন সবাইকে বুদ্ধির দ্বারা ভুলে যাও, কিন্তু অবশ্যই ডিউটি কর্তব্য করো, কিন্তু বুদ্ধি দ্বারা ভুলে একমাত্র বুদ্ধিতে বাবাকেই রাখো। তার ফলেই কিন্তু তোমরা প্রকৃত সুখ শান্তি কিন্তু অনুভব করতে অবশ্যই পারবে। मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। ধারণার জন্য মুখ্য সার নাম্বার 1, বাবার সম্পূর্ণ সহযোগী হওয়ার জন্য জ্ঞানী বিচক্ষণ হতে হবে। মনের মধ্যে কোনো দ্বন্দ্ব যেন না থাকে। বাবা বলছেন যে বাবার আমাদের সম্পূর্ণ সহযোগী হওয়ার জন্য কিন্তু আমাদের জ্ঞানী বাচ্চা হতে হবে এবং কিন্তু বিচক্ষণ হতে হবে, যাতে আমাদের মনের মধ্যে কোনো রকম কোনো দ্বন্দ্ব যেন না থাকে, সেই বিষয়ে কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখাটি উচিত। নাম্বার 2, স্থাপনা আর বিনাশের কর্তব্যকে দেখে সম্পূর্ণ সুনিশ্চিত হয়ে বাবাকে ফলো করতে হবে। পুরনো দুনিয়ার পয়সার থেকে বুদ্ধিকে মুক্ত করে সম্পূর্ণ নিঃস্ব হতে হবে। মিত্র পরিজন ধন দৌলত ইত্যাদি সব কিছু ভুলে যেতে হবে। বাবা আমাদের বলছেন যে স্থাপনা আর বিনাশের কর্তব্যকে দেখে সেই ব্যাপারে সম্পূর্ণ সুনিশ্চিন্ত হয়ে কিন্তু আমাদের বাবাকে ফলো করতে হবে, অর্থাৎ ব্রহ্মা বাবাকে ফলো করতে হবে। আমাদের স্থাপনাও দেখেছি কীভাবে বাবা আমাদের পান্না দিচ্ছেন, কীভাবে তিনি তার ডিউটি কর্তব্য পালন করেছেন, এবং আমরা বিনাশকেও দেখছি যে বাবা কীভাবে বিনাশ এবং স্থাপনা দুটোরই কর্তব্যকে তিনি পালন করেছেন। তো আমাদেরও সেভাবে কিন্তু ব্রহ্মা বাবাকে ফলো করতে হবে। পুরনো দুনিয়ার যে পয়সার থেকে নিজের বুদ্ধিকে সরিয়ে রাখতে হবে। অর্থাৎ আমরা জানি যে এটা ক্ষণিকের সুখ, সুতরাং এই ক্ষণিকের সুখে নিজেকে আবদ্ধ না করে প্রকৃত সুখ শান্তি যাতে আমি ফিল করি, আমার কিন্তু সেদিকেই কিন্তু আমাকে এগিয়ে যেতে হবে। বাবা তাই বলছেন, বুদ্ধি দ্বারা সব কিছুকে তুমি ভুলে গিয়ে একমাত্র বাবাকেই স্মরণ করো, এই জ্ঞানকে বুদ্ধি তোমরা সিমরান করতে থাকো, তার ফলে কিন্তু অত্যন্ত সুখ শান্তি অনুভূতি লাভ করতে সক্ষম হবে। বর্তমান সংগঠনে থেকে সকলের স্নেহী হয়ে বুদ্ধির আশ্রয় অর্থাৎ সাহারা এক বাবাকে বানানো কর্মযোগী ভাব।
এই সংগঠনে থেকে, অর্থাৎ এই সংগঠন হলো আমাদের ঈশ্বরীয় ফ্যামিলি, পরিবার। তো এই সংগঠনে থেকে সকলে স্নেহী হয়ে বুদ্ধির আশ্রয় অর্থাৎ সাহারা যেন এক বাবাই থাকে, যেন বুদ্ধিতে একমাত্র বাবাই থাকে। তার ফলেই কিন্তু আমি আত্মা কর্মযোগী হয়ে উঠতে সক্ষম হব। স্পষ্টীকরণ, কোনো বাচ্চা সংগঠনে স্নেহী হওয়ার ডিটাচ হয়ে যায়, ভয় পায় যদি কোথাও ফেসে যায়। এর থেকে তো দূরে থাকাই ভালো। কিন্তু না, 21 জন্ম পরিবারে থাকতে হবে। যদি ভয় পেয়ে দূরে থাকো তাহলে এটাও এক প্রকারের কর্মসন্ন্যাসীর সংস্কার। কর্মযোগী হতে হবে, কর্মসন্ন্যাসী নয়। সংগঠনে থাকো, সকলে স্নেহী হও, কিন্তু বুদ্ধির আশ্রয় হলেন এক বাবা, দ্বিতীয় কেউ নয়। বুদ্ধি যেন কোনো আত্মার সাথী গুণ বা কোনো বিশেষত্বের প্রতি আকৃষ্ট না হয়, তবে বলা হবে কর্মযোগী পবিত্র আত্মা। বাবা বলছেন যে বাচ্চারা তোমরা এই সংগঠনের মধ্যে থেকে সকলে স্নেহী হয়ে ওঠো, কারণ 21 জন্ম কিন্তু আমরা কিন্তু ঈশ্বরীয় ফ্যামিলি, কিন্তু আমরা একসঙ্গে থাকবো। যারা আমরা ঈশ্বরীয় ফ্যামিলি, আমরা পরবর্তীকালে আমরা হচ্ছি দৈবী ফ্যামিলি। হ্যাঁ, অবশ্যই আমরা যে যেমন পুরুষার্থ করবো সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে পথটি কিন্তু ডিপেন্ড করবে। সবাই কিন্তু আমরা এক পথ পাবো না, কারণ সেখানে রাজধানী স্থাপন হচ্ছে, সেখানে মহারাজা মহারানী, রাজা রানী, দাস দাসী, পূজা সবাই থাকবে, কিন্তু সবাই কিন্তু একই রকম কিন্তু সুখ শান্তি কিন্তু অনুভূতি করতে পারবে, আর সবাই আত্মিক ভানেই থাকবে। তো বাবা বলছেন যে তোমরা ভয় পেও না। অনেক বাচ্চা কি হয় যে ভয় পেয়ে কিন্তু সংগঠনে স্নেহ হওয়ার থেকে ডিট্যাচ হয়ে যায়, ভাবে যে আমি যদি কোনো বন্ধনে ফেসে যাই। তো বাবা বলে এটা হলো কর্মসন্ন্যাসী সংস্কার। আমরা কি দেখি যে সন্ন্যাসীরা জঙ্গলে ফিরে যায়, কেন? তারা ভাবে যে আমরা যদি গৃহস্থ পরিবারে থাকি তাহলে কিন্তু আমরা হয়তো ঠিকমতো আমরা তপস্যা করতে পারবো না। কিন্তু বাবা বলছেন না, বাবা বলছেন তোমরা কর্মযোগী হও। তোমরা অবশ্যই নিজেকে দেহভান থেকে মুক্ত করে জ্ঞানটিকে অ্যাপ্লাই করো, তার ফলে তোমরা দেহভান থেকে মুক্ত করতে নিজেকে পারবে এবং বাবার সঙ্গে যোগযুক্ত অবস্থা থেকে কর্মকাণ্ড করো, এটাকেই বলে কর্মযোগী। তো আমরা আমাদের কিন্তু কর্মসন্ন্যাসী হলে হবে না, আমাদের কর্মযোগী হতে হবে। তো কর্মকাণ্ড সব কিছুই করতে হবে বুদ্ধি দ্বারা, কিন্তু একমাত্র বুদ্ধির মধ্যে বাবাকেই স্মরণ করতে হবে। সবাইকে আমাদের দেখতে হবে আত্মিক দৃষ্টিকোণ দিয়ে, জ্ঞানের দৃষ্টিকোণ দিয়ে আমাদের সব কিছু কিন্তু বিচার বিশ্লেষণ করতে হবে। তার ফলে কিন্তু আমরা এরকম কিন্তু পার্ট প্লে করতে অবশ্যই পারবো। বাবা বলছেন বুদ্ধি যেন কোনো আত্মার সাথে বা সেই আত্মার কোনো বিশেষত্বের প্রতি যেন আকৃষ্ট না হয়, সবসময় যেন বুদ্ধি থাকে বাবার কাছে। বাবা যেন আমার জন্য বুদ্ধি সবসময় বাবাই থাকে। কর্মযোগী হতে আমাকে হবেই, কর্মকাণ্ড বাবাকে সঙ্গে নিয়েই করব। আমি এই সংগঠনে ঈশ্বরীয় ফ্যামিলি অবশ্যই স্নেহী হয়ে উঠবো, কিন্তু আমাকে কী করতে হবে? কর্মযোগী হতে হবে, কর্মসন্ন্যাসী এবং কারোর প্রতি কোনো আকৃষ্ট ভাব আমার থাকবে না। তাহলেই কিন্তু আমাকে বলা হবে কর্মযোগী পবিত্র আত্মা। স্লোগান, বাপদাদা রাইট হ্যান্ড হও, লেফট হ্যান্ড নয়। বাবা আসলে রাইট হ্যান্ড মানে বাবার উপযোগী সন্তান, উপযুক্ত সন্তান হও। বাবা কিন্তু এটাই বলছেন যে বাচ্চারা তোমরা আমার রাইট হ্যান্ড হও, তোমরা আমার লেফট হ্যান্ড হও না। ওম শান্তি।